প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, বাংলার বাড়ি নিয়ে মানে আবাস যোজনা প্রকল্প নিয়ে নবান্ন থেকে নতুন একটি আপডেট উঠে এসেছে, যেটা বিডিও ও পঞ্চায়েত আধিকারিকদের নিয়ে নতুন করে কিন্তু আবাসের সার্ভে হবে এবং আবাসের যে পিডব্লিউ লিস্ট আছে সেই টাকাটাও কিন্তু দ্রুত যাতে দেয় সেই নিয়ে একটি বৈঠক হয়েছে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে আবাস যোজনা নিয়ে যারা টাকা পেয়েছেন প্রথম কিস্তি 60,000 টাকা এবং এবার যারা এখনও পর্যন্ত টাকা পায়নি পিডব্লিউ লিস্ট এবং আদার্স যে লিস্টগুলো আছে তাদেরও নিয়ে কিন্তু কী বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং নবান্ন সূত্রে যে খবরটা সেটা আজকে এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরছি এবং দ্বিতীয় কিস্তির টাকাটা আপনারা কবে পাবেন সেটা বলে দিচ্ছি। তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন। বন্ধুরা, বাংলার বাড়ি নির্মাণ কাজের নজরদারিতে পঞ্চায়েতের প্রধান অধিকারীরা রাজ্য সরকার ইতিমধ্যেই বড়লোক উপভোক্তাকে 60,000 টাকা করে দিয়েছে। বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি নির্মাণের কাজের অগ্রগতি দেখবেন পঞ্চায়েতের পদাধিকারিকরা। নির্দিষ্ট সময় অন্তর নিজ এলাকায় গিয়ে দেখে আসবেন উপভোক্তার বাড়ি তৈরির কাজ এগোচ্ছে কিনা। সেই মতো রিপোর্ট জমা পড়বে বিডিওর কাছে। ইতিমধ্যেই বাংলার বাড়ি নিয়ে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর মানে SOP প্রত্যেক জেলা শাসককে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই মতো কাজ বাস্তবায়ন করেছেন বিডিওরা। তবে তাদের পাশাপাশি ত্রিস্তরীয় পঞ্চায়েতের সদস্যরা দেখভাল করবেন উপভোক্তাদের বাড়ি তৈরিতে কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা, টাকা পেয়েও বাড়ি সকলে বানাচ্ছেন কিনা, এসব পঞ্চায়েত দপ্তরের আধিকারিকরা জানাচ্ছেন। ব্লকে কে বাড়ি পাচ্ছেন, কে যোগ্য কে অযোগ্য তার তালিকা চূড়ান্ত থেকে বাড়ি তৈরি না হওয়া পর্যন্ত বিডিওর হাতে সব ক্ষমতা রয়েছে ঠিকই, পাশাপাশি রাজ্য সরকারের এই প্রকল্প বাস্তবায়নে স্থানীয় প্রতিনিধিদেরও ভূমিকা রয়েছে। রাজ্য সরকার ইতিমধ্যেই বড়লোক উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 60,000 টাকা করে দিয়েছে। এবার বাড়ি তৈরির কাজে হাত দেওয়ার কথা উপভোক্তার। তো যারা 60,000 টাকা পেয়েছে তারা কিন্তু বাড়ি তৈরি অলরেডি অনেকে শুরু করে দিয়েছে। যারা এখনও শুরু করেনি আপনারা অবশ্যই শুরু করে দিন, যাতে আপনারা দ্বিতীয় কিস্তির টাকাটা মে মাসের মধ্যে দ্রুত পেয়ে যান। এবং পিডব্লিউ লিস্টে যেটা আছে পার্মানেন্ট ওয়েটিং লিস্ট, সেটাও কিন্তু মে মাসের মধ্যেই দ্রুত অ্যাকাউন্টে ছাড়তে চলেছে। যেহেতু অনেকেই টাকা পায়নি কিন্তু SMS এসছে, তারাও কিন্তু প্রত্যেক দিন কোনো না কোনো রেট দেওয়া হচ্ছে, নবান্ন সূত্রের খবর। এবং মাননীয় মুখ্যমন্ত্রীও ঘোষণা করেছেন প্রত্যেক দিনই কিন্তু টাকা ঢুকবে কম বেশি করে 60,000 টাকা করে ঢুকবে সমস্ত জেলার প্রত্যেক মানুষের কিন্তু টাকা পাবেন যারা যাদের এলিজিবল লিস্টের নাম আছে। কিন্তু 12 লক্ষ বাড়ি তৈরির কাজ নিয়ম মেনে এগোচ্ছে কিনা তার তদারকি করাও কম বড় ব্যাপার নয়। একটি ব্লকে প্রশাসনের যা লোকবল তা নিয়ে সেটা করা সম্ভব নয়। আর তাই এক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েতের সমিতি ও জেলা পরিষদের সদস্যদের এই গৃহ নির্মাণের অগ্রগতির বিষয়টিকে দেখতে বলা হয়েছে। নবান্ন সূত্রে খবর, এই ধরনের প্রকল্পের কাজের অগ্রগতি ঠিকঠাক হচ্ছে কিনা তা দেখভালের জন্য একটা প্রশাসনিক ফান্ড দেওয়া হয় সেই দপ্তরকে। স্থানীয় ছেলেদের নিযুক্ত করা হতো ওই অর্থ দিয়ে, কিন্তু কেন্দ্রে আবাস যোজনার টাকা বাংলাকে বঞ্চিত করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই 12 লক্ষ পরিবারের মাথার উপর ছাদের ব্যবস্থা করেছেন। রাজ্যের কোষাগার থেকে প্রত্যেক উপভোক্তাকে দেওয়া হচ্ছে 1,20,000 টাকা করে। এরপর নবান্ন আর আলাদা করে কাজের অগ্রগতি দেখভালের জন্য স্থানীয় কাউকে নিয়োগ করছে না। পঞ্চায়েতের পদাধিকারী এই নজরদারি চালাবেন। পাশাপাশি এর আরও একটা দিক রয়েছে। রাজনৈতিক মহলের মতে বাংলার বাড়ি প্রকল্পে টাকা যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন, রাজ্য সরকারি গরিব মানুষের মাথার উপর ছাদ তুলে দিচ্ছে, সে কথা প্রশাসনিকদের পদে থেকে বিডিওরা সেভাবে করতে পারবেন না। যা পারবেন জনপ্রতিনিধিরা। নির্মাণ কাজের অগ্রগতির কাজ জনপ্রতিনিধিরা করলে তাতে সরকারেরই লাভ হবে। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা উপভোক্তারা পেয়ে গিয়েছেন। সেই টাকা দিয়ে সঠিকভাবে এই বাড়ি নির্মাণ হচ্ছে কিনা তার নজরদারি স্থানীয় পঞ্চায়েতের যে আধিকারিকরা আছেন তারা করবে। কারো কোনো অসুবিধা হচ্ছে কিনা বাড়ি তৈরিতে তা দেখভালও তাদেরকে করতে হবে। এটা কিন্তু জানিয়ে দিয়েছে স্পষ্ট। তো আবাস যোজনা দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু মে মাসের মধ্যে ঢুকতে চলেছে এবং পিডব্লিউ লিস্ট এবং ওয়েটিং লিস্টে যাদের নাম আছে তারাও কিন্তু মে মাসের মধ্যে প্রথম কিস্তির টাকা পাবেন। এবং যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন স্যাংশন লিস্টের নাম ছিল তারা কিন্তু
দ্বিতীয় কিস্তির টাকা মে মাসের মধ্যে পাবেন। তো যত দ্রুত পারেন আপনারা বাড়ি তৈরি করুন। তো এই ছিল আজকের আপডেট। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।